ও আমাকে বোনের মতো জানতো, আমি ওকে ভাইয়ার মতো জানতাম। মানে আমরা দুজন এখন মানুষ ভুল বুঝতেই পারে। সালমানের মৃত্যুতে আমি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, এমনটাই বলে থাকেন শাবনূর। মাত্র 4 বছরের অভিনয় জীবনে ডালিউডে এক নতুন অধ্যায় সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্ম নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করেছিলেন তিনি। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে তার মৃত্যু ঘটে। এই মৃত্যু নিয়ে সম্প্রতি আবার তৈরি হয়েছে আলোচনা। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। তবে গত 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটির হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলে এসেছে চিত্রনায়িকা শাবনূরের প্রসঙ্গ। সালমানের সঙ্গে শাবনূরের সম্পর্ক ছিল এমন কথাও অনেকে বলেছে। প্রথমে চুপ থাকলেও এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন ঢাকায় চলচ্চিত্রের সর্বাধিক জনপ্রিয় এই নায়িকা। সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শাবনূর। এই পোস্টে তিনি দাবি করেছেন উদ্দেশ্যমূলকভাবে তার ও সালমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ানো হচ্ছে। পোস্টে শাবনূর বলেন, আবারও সালমান শাহর প্রসঙ্গ নিয়ে কিছু কথা। অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকায় চলচ্চিত্রে এই নায়িকা বলেন, 29 বছর আগে কিংবদন্তির নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে 21 অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থাকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে এই বিষয়ে অবহিত হয়েছি। অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে শাবনূর বলেন, অনেকেই এই বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন। তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন, তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রাম্য প্রচার, আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। অনেক সময় আমাদেরকে নিয়ে অনেক তথ্য, মানে অনেকে, সবাইকে কিছু মানুষ অনেকে গসিপ করে, অনেক বাজে কথা বলে, কিছু সংখ্যক যারা